চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, পুরো অন্যরকম একটা ব্লগ। তো দেখতেই পাচ্ছ এটা কি, হাতে নারকেল মালা, কোকোনাট সেল। তো এটা দিয়ে তৈরি করবো একটা জিনিস। এটা হলো আমার এই প্রথম ক্রাফটিং ব্লগ, যেটা হচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। চলো শুরু করা যাক। আমার হাতে এই যে দুটো যে টুকরো নারকেল মালা আছে, ঠিক আছে, টুকরোকে আমি প্রথমে যে জয়েন করবো, কিন্তু জয়েন করার আগে কি করতে হবে, এই যে ভিতরে যে নারকেলের যে জিনিসগুলো এখনো রয়ে গেছে, ঠিক আছে, সেগুলোকে আমি ক্লিয়ার করবো। তো চলো ক্লিয়ারটা করে দিলাম। তো এখানে হচ্ছে এই দুটো নারকেল মালার টুকরোটা একদম ক্লিয়ার করা হয়ে গেছে। তো সেকেন্ড কাজ হচ্ছে এই দুটোকে আমি জয়েন করবো একদম এই খাপে খাপ। তো এটা জয়েন করার জন্য কি লাগবে, আঠা লাগবে। আমি এখানে ইউজ করছি ফ্লেক্স কুইক, আর এইসব কাজের জন্য একদম বেস্ট হচ্ছে এটাই। চলো কাজটা শুরু করা যাক। চলো এই দুটো টুকরোকে এবার আমরা এক করে দিই, আর আমরা এই বিচ্ছেদ রাখবো না, ঠিক আছে। তো চলো এই হচ্ছে আমার একদম খাপে খাপে লেগে গেছে, আর এইটা হচ্ছে আমার এই ফ্লেক্স কুইক। তো প্রথমে হচ্ছে আমরা এই যে জয়েন্টটা আছে না, এইটাকে এরকম জাস্ট বসালাম। বসানোর পর, ঠিক আছে, এই যে ফ্লেক্স কুইক পুরোটা আমি দিয়ে দেবো। এবার আমার এই ফাটটা হচ্ছে অনেকটা বড় চওড়া হয়েছে, সেই জন্য আমি ব্যবহার করবো একটু কাঠের গুঁড়ো। আর কাঠের গুঁড়ো এখানে যদি দিয়ে দিই তো একদম সাট্টাক করে ধরে নেবে। এই দেখো, দেখবে, এই দেখো, একদম সাট্টাক করে ধরে নেবে। এই যে, তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমার এই নারকেল মালা একদম জুড়া হয়ে গেছে, একদম ঝাক্কাস ভাবে জুড়ে গেছে। একটুখানি কাঠের গুঁড়ো আর একটু ফ্লেক্স কুইক দিতে একদম ঝাক্কাস ভাবে জুড়ে গেছে, এই দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার কাজ হচ্ছে এটাকে পুরো একদম চেঁচে মেচে একদম পুরো ঝাঁকাঝাক করে চাকাচাক করে দেবো, ঠিক আছে। তো সেটার জন্য আমার কাছে রয়েছে এই যে সিরিজ পেপার। তোমরা অনেকে এই সিরিজ পেপার ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু আমার কাছে মেশিন আছে, তো এই মেশিন দিয়ে এটাকে পুরো একদম চেঁচে পুরো পরিষ্কার করে দেবো। তো এটাকে চালানোর আগে প্রথম কাজটা সেফটি। তো চোখেতে চশমা আছে, কোনো চাপ নেই, শুধু এই হ্যান্ড গ্লাভসটা পরে নেই আপনি, ব্যাস একদম রেডি। এই ধরলাম, চলো মেশিনের সুইচটা দিয়ে দিলাম। আপাতত মেশিন দিয়ে হচ্ছে এখন আমার এই কাজটা হয়ে গেছে এতটা। এবার টুকটাক যেগুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমি সিরিজ পেপার দিয়ে পুরোটা এখন পুরো ঝাঁকাঝাক করে দেবো, চাকাচাক করে দেবো। তো ফাইনালি এটা হচ্ছে এখন পুরো আমার এই ঘষে মেজে একদম টাকলা করে দিয়েছি একে। তো এবার কাজ হচ্ছে এই বাটিটাকে এখানে মাপে দিলাম, দেওয়ার পর এটাকে আমি কাটিং করব। মাপ হয়ে গেছে আমার। তো এই যে লাইন আছে, এই লাইন বরাবর এটাকে আমি কাটবো। এবার নারকেল মালাটা উপর পোর্শনটাই যে কাটা হয়ে গেছে, চিচিং পা খুলে গেছে একদম। তো আমি ভাবছি এই পোর্শনটাকে নিচে দেবো, নিচে দিলে আরও দেখতে ভালো লাগবে জিনিসটা, ঠিক আছে। তো সেটার জন্য কী করতে হবে, সেটার জন্য এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে আমাকে একটুখানি কাটতে হবে। কাটলে এই জিনিসটা হচ্ছে এখানে ভিতরে গিয়ে পুরো ভালোভাবে জয়েন্ট হবে। হয়ে গেছে, চলো এটাকে জয়েন করে দিই জাস্ট ছোট্ট করে। এবার এই ফ্লেক্স কুইক আঠাটা দিয়ে দেবো এখানে, আর একটু জাদু পাউডার। ভাই সেই লেভেলে জুড়েছে। এটা আমার ধোঁয়া বাড়াচ্ছে, দেখো ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু ধোঁয়াটা কেমন বাড়াচ্ছে দেখো। ফাইনালি এই পার্টটা আপাতত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এখন এর কোনো কাজ নেই। তো এটা এখন সাইডে রাখলাম, আর এখন তোমাদেরকে দেখাবো, এদিকে আসো, এখন দেখাবো আমার হচ্ছে খাজানা। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমার খাজানা। আমার খাজানাগুলো অনেক দূর থেকে লুটে এনেছি, সবার বাড়িতে বাড়িতে গিয়ে লুটেছি খাজানাগুলো। তো সেই খাজানাগুলো না হলে ঠিক এটা সম্পূর্ণ হবে না, ঠিক আছে, অসম্পূর্ণ থেকে যাবে। তাই এটাকে সম্পূর্ণ করার জন্য আমার খাজানা খুলতেই হবে। খাজানাতে কি আছে তোমরা দেখতে চাও তো? হ্যাঁ চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার খাজানাতে কি কি আছে, কি কি দামি জিনিস আছে। বলবেন না কিন্তু, চলুন দেখাচ্ছি। তো তোমাদেরকে এখন দেখাতে চলেছি আমার সেই খাজা, যেখানে অনেক অনেক দামি দামি জিনিস রয়েছে, হীরা মতি আরো অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে চাও তো? চলো চলো চলো, আর দেরি করবো না, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার খাজানাগুলো। এই কাউকে বলবে না, একদম সিক্রেট ব্যাপার এগুলো, ঠিক আছে। দেখো দেখো দেখো, এ দেখো কত হীরা মতি, কত কিছু এখানে আছে। কেমন লাগলো আমার খাজানাগুলো? হ্যাঁ এবার তো এই খাজানাগুলো দিয়েই শুরু হবে আমার বাদ বাকি কাজটা। তো চলো আর দেরি করবো না, দেখতে থাকো। আমার সেই খাজানা থেকে বের করলাম আমার কিছু মূল্যবান রত্ন, দেখতে তো পাচ্ছ হাতে আছে আমার সেই মূল্যবান রত্নগুলি, কি তাই তো? তো এই যে আমার হাতে রয়েছে আমার নারকেল মালাটা, তো এই নারকেল মালাটা আমি হচ্ছে পেন দিয়ে এখানে হচ্ছে ফুলের হচ্ছে ডিজাইন করেছি, ঠিক আছে। এখন
এই ডিজাইন থেকে আমি এখন কাটবো, কেটে এই পার্টটাকে আমি বের করে নিয়ে আসবো। তো এখন নিয়ে চলে এলাম আমার সেই হচ্ছে ফ্লাওয়ারটাই, কাটিং করে যে ফ্লাওয়ারটা। এবার এর কাজ হচ্ছে আমি আগে দিয়ে কিছু আমার এই যে ফুলের যে পাপড়ি যেরকম হয় নারকেল মালাগুলোকে ছোট্ট করে যে কেটে একটু পাপড়ি শেপ দিয়েছি। শেপগুলো এবার আমি এখানে জয়েন করব, যেন মনে হচ্ছে ফুলের পাপড়িটা হচ্ছে এরকম খুলে যাচ্ছে, ঠিক আছে? তো চলো, আমার এই যে জাদু পাউডার আমি এই বাটিতে করে নিয়ে এসেছি। তো হালকা হালকা করে আমার জাদু পাউডার আর আমার এই ফ্লেক্স কুইকের ড্রপ দিতে থাকবো। এই যে আমার এই গ্যাপ দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে হচ্ছে আমি এই যে পাপড়ি এরকম দিলাম, ঠিক আছে? দেখতে ঠিক এরকম টাইপের হবে। তো আপাতত এখন হচ্ছে আমার এই ফুলটা এতটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ফুলের কি এতটা হলে কমপ্লিট হয়ে যায়? আমার তো নাও মনে হয়, কারণ ভিতরের পার্টটা আমার বাকি আছে। কি ঠিক বললাম তো? তো চলো, আমি আগে দিয়ে আমি এই পার্টটা হচ্ছে কেটে রেখেছিলাম, এই হচ্ছে আমার এই ভিতরের পার্টটা, ঠিক আছে? নারকেল মালাকে গোল করে কেটে রেখেছিলাম, বেশি কিছু না, জাস্ট এটা হচ্ছে এর উপরে বসিয়ে দেবো। এখন আমার এই ফুলটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আমাকে আরো কিছু ফুল বানাতে হবে, ঠিক আছে? তো আমি আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সবকিছু একদম রেডি করে রেখেছি, জাস্ট এখন শুধু জয়েন করবো, তোমাদেরকে আমি দেখাবো। তো আপাতত আমি যে ফুলটা আমি করেছিলাম, এই যে একটা ফুল দেখতে পাচ্ছ, এটা আমি করেছিলাম, কিন্তু করার আগে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এটা ঠিক আছে? জিনিসটা কি? নারকেলের চোখ মুখ থাকে, তাই তো? তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন। এই দেখো, এমন ভাবে আছে জিনিসটা, মানে একটা অন্যরকম জিনিস আছে, যেন একটা মনে হচ্ছে একটা মানুষের এই যে দুটো চোখ আর এই যে মুখ দেখতে পাচ্ছ। তো এটা দেখানোর জন্য আমি এখন এই ফুলটা এখন রেডি করিনি। তো এবার চলো রেডি করি ফুলটাকে, এরকম পাপড়ি দিয়ে চারদিকে এরকম রাউন্ড টাউন্ড করে দেবো, ঠিক আছে? তারপরে আমরা মেন পার্টটাই জয়েন করবো। এখন আমার এই দুটো ফুল একদম রেডি হয়ে গেছে। তো এবার লাগবে পাতা, সেই জন্য আমি যে নারকেল মালা দেখতে পাচ্ছ, এই নারকেল মালা হচ্ছে আমি আগে দিয়ে একটা পাতাই যে কেটে রেখেছি, এরকম আরো 2-3টে পাতা এরকম আমার একদম রেডি হয়ে আছে। গাছের ডাঁটির জন্য আমি আগে দিয়ে যে কেটে রেখেছিলাম, এই যে নারকেল মালার কিছু হচ্ছে স্ট্রিপ আমি আগে দিয়ে কেটে রেখেছিলাম, আর কিছু আমার রেডি করা আছে। হচ্ছে আমার সব ফুলগুলো এখানে রেডি করা হয়ে গেছে। আর এই হচ্ছে গাছের সব পাতা, আর এই হচ্ছে গাছের ডাল। প্রথমে আমি একটা এরকম তৈরি করে নিয়েছি অলরেডি। তো এই হচ্ছে মেন জিনিসটা, তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ফুল, গাছের পাতা, এই যে ডাল, পুরোটা হচ্ছে নারকেল মালা দিয়ে তৈরি করেছে এটা। তো এরপরে এর উপরে হচ্ছে এই ফুলগুলো জয়েন করব এবং একটু বড় করব, সাইজটা একটু উঁচু হবে। এই যে বড় ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা হচ্ছে আমি এইখানে লাগাবো, সেই জন্য এখানে ছোট্ট মতো একটা হোল করে দিয়েছি, যাতে ভালোভাবে এটা আমি এখানে জয়েন করতে পারি। চলো আগে এখানে একটু হালকা করে ফ্লেক্স কুইকটা আমি দিয়ে দিই, হালকা করে এই যে জাদু পাউডার, এই দেখো কেমন জয়েন্ট হয়ে গেছে। এবার একটু একটু করে এই যে ফুলগুলো আছে, যে ফুলগুলো আছে এগুলো দেবো, পাতা দেবো, ডাল দেবো। এবার জয়েন করব এই ছোট ফুলটা। তো সেই জন্য আমার কাছে আছে এরকম একটা ডাল, এরকম এটা রাউন্ড ছিল, ঠিক আছে? একটা পার্ট ভেঙে এখানে আবার জয়েন করেছি, এটা এখন একদম রেডি হয়ে গেছে। তো চলো এটাকে এখানে জয়েন করে দিই। কাজটা হচ্ছে আমি করছি হচ্ছে আমার দাদুর জন্য, হ্যাঁ দাদুর জন্য করছি, কারণ দাদু যখন প্রথম বাড়িতে এসেছিল আমার, তো তখন দাদু আমাকে বলছিল যে তোমার কিছু বানানোর জিনিস আমাকে দেবে, কিন্তু সেই টাইমে আমার কাছে কিছু ছিল না, ঠিক আছে? আর হাতে খুব কম টাইম ছিল যে আমি এরকম কিছু একটা জিনিস বানিয়ে দেবো, এরকমও টাইমটা ঠিক আমি পাইনি সেরকম হাতে। এখন ভাবলাম যে এরকম কিছু একটা জিনিস আমি দাদুকে বানিয়ে দেব, দাদুও অনেকটা খুশি হবে আর আমারও ভালো লাগবে। ফুলটাও আমার একদম রেডি হয়ে গেছে, জাস্ট এই সাইড একটু দিয়ে দিই, কোনো রিস্ক নেওয়া যাবে না, কারণ এই জিনিসটা হচ্ছে বহু দূরে যাবে, এটাকে ভালো করে প্যাকিংও করতে হবে। ওই জন্য এখানে হচ্ছে আমার এই ফুলটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পুরো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ছোট্ট একটা জিনিস বাকি আছে, কি বলো তো? এখানে কম আছে, এখানে আছে ফুলের কুড়ি। কুড়ি না হলে ফুলটা হবে কি করে, ঠিক তাই তো? সেই জন্য আমি আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম এই যে কুড়িটা, আর একটা কুড়ি এখন বানাবো। এখন আমার কাছে এই যে কুড়িটাও রেডি হয়ে গেছে, যেন মনে হচ্ছে ফুলটা ফুটবে, এমনভাবে হয়েছে এই জিনিসটা। তো চলো আগে এইটা জয়েন করি, তারপরে এইটা করবো। সত্যি কথা বলতে যখন মনের মতো কাজ হয় না, তখন দিল পুরো খুশ হয়ে যায়। এই হচ্ছে আমার ফাইনাল লুক, একবার দেখে নাও। আমি হচ্ছে
বাজার থেকে কাঠের যে এরকম বল টাইপের হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমি নিয়ে এসেছি। এই হচ্ছে কাঠের যে বলগুলো। তো আমি ভাবছি একটু ডেকোরেশন করা যায়, সাইডে জাস্ট বর্ডার এগুলো লাগিয়ে দেবো। চলো, এই কাঠের বলগুলোকে এই পিছনে একটু ঘষে নিয়েছি, ঠিক আছে, যাতে এইভাবে লাগাতে আমার সুবিধা হয়। তো চলো এটা পুরো রাউন্ডটা কভার করে নিই এরকম করে। তো ফাইনালি এখন হচ্ছে আমার এই পটটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরো এই কাঠের বলগুলো দিয়ে এখানে ডেকোরেশন করে দিয়েছি, ছোট্টখাটো ডেকোরেশন বলতে পারো, ঠিক আছে। তো এবার মেন কাজ যেটা হচ্ছে আমার এই যে ফুলের যেই তোড়া মতো যেটা আছে, ঠিক আছে, ফুল যেটা আছে পুরোটা, তো এইটাকে হচ্ছে এবার এইখানে পুরোটা স্ট্যান্ড করবো। তো এখন লাস্ট কাজ যেটা হচ্ছে একদম চাকাচাক ঝাঁকাঝাক করে একদম পালিশ করে দেওয়া। তাই জন্য আমার কাছে আছে এখন এশিয়ান পেইন্টের PU, সোজা কথা একদম ভার্নিশ বলে, ঠিক আছে, আমি তো ভার্নিশই বলি একে। তো চলো এটাকে এবার ভালো করে চাকাচাক ঝাঁকাঝাক করে দেয় একদম নতুনের মতো একদম, ঠিক আছে। চলো এই কাজটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ফাইনালি আমি হচ্ছে 2 দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট করে নিয়েছি। কাজটা তোমাদের দেখাচ্ছি একবার। এই দেখুন, পুরোটা হচ্ছে আমার এই খাজানা মতলব কোকোনাট সেল, ঠিক আছে, কোকোনাট সেল দিয়ে নারকেল মালা দিয়ে আমি তৈরি করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করলে তবেই তো আমি আরও উৎসাহ হব, আরও খুশি হব যে আরও কিছু ক্রিয়েটিভিটি আনতে পারবো এবং তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো। তাই অবশ্যই জানিও কেমন হয়েছে। এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখাচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।